আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি দি ইমরান শো থেকে। অন্যান্য ধর্মাবলম্বীরা যারা শুনছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আহ, আজকে বাংলাদেশ নিউজিল্যান্ড আহ, বাংলাদেশ এ দল এবং নিউজিল্যান্ড এ দলের মধ্যে যে খেলাটা হলো সেগুলো নিয়ে আবার একটু আলোচনা করব। এই মুশফিক এবং মাহমুদুল্লাহর যে রিপ্লেসমেন্ট নুরুল হাসান সোহান এবং মাহিদুল ইসলাম অঙ্কন। তারপর আজকে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের এ দলের মধ্যে যে খেলাটা হলো, এইগুলো খেলার মধ্যে আপনি ব্যাটিং নিয়ে কি সন্তুষ্ট? এবং শামীম হোসেন পাটোয়ারিকে যে ব্যাটিং এর লাস্টের দিকে নামানো হয়েছে সেটা নিয়ে কি আপনি সন্তুষ্ট? এই তিনটা বিষয় নিয়ে একটু ডিসকাস করবো। সেটা হচ্ছে নুরুল হাসান সোহান এবং মাহিদুল ইসলাম অঙ্কন দুইজনই আজকে সেঞ্চুরি করেছে। দুজনই সেঞ্চুরি করেছে। এই সেঞ্চুরির ফলে তারা মিডল অর্ডার যেভাবে খেলেছে একটা অন্যরকম ভাবে খেলেছে। এরকম মিডল অর্ডারের খেলা বাংলাদেশ ক্রিকেট দল জাতীয় দলে অনেকদিন ধরে দেখাতে পারে না। সেই হিসেবে আমি মনে করি, যেহেতু মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ দুইজনেই ওয়ানডে থেকে অবসর নিয়েছে, তাদের এই দুইজনের রিপ্লেসমেন্ট হতে পারে নুরুল হাসান সোহান এবং মাহিদুল ইসলাম অঙ্কন। তাদেরকে যত দ্রুত সম্ভব জাতীয় দলের সাথে অন্তর্ভুক্ত করে তাদের দুইজনের রিপ্লেসমেন্ট করা উচিত। আজকে বাংলাদেশ যদিও 344 রান করেছে, এটা একদিকে বলা যায় অনেক ভালো রান করেছে, কিন্তু তবুও শেষের দিকে বাংলাদেশ শেষ 5 ওভারে মাত্র 40 রান নিয়েছিল। এই শেষের ওভারে শেষের দিকে আরো একটু হার্ড হিটিং ভাবে খেলে অনায়াসে 360 থেকে 370 প্লাস রান হয়ে যেত। এটা যদি বাংলাদেশ একটু চেপ দিতে পারতো এবং ভালো মতো ব্যাটিং করতে পারতো শেষের দিকে, তাহলে আরো ভালো বেশি বেশি রান হতো। ইভেন আজকে শামীম হোসেন পাটোয়ারিকে নামানো হয়েছে লাস্টের 2 বলে। শামীম হোসেন পাটোয়ারিকে আর পাটোয়ারির আগে মোসাদ্দেক হোসেন শওকতকে নামানো হয়েছে যখন ইনিংসের 19 বল বাকি ছিল। মোসাদ্দেক হোসেন সৈকত তখন নেমে তেমন ভালো করতে পারে নাই। সেই ক্ষেত্রে আমার মনে হয় শামীম হোসেন পাটোয়ারিকে যদি মোসাদ্দেক হোসেন সৈকতের জায়গায় নামানো হতো, তাহলে সে আরো বল বেশি পেত এবং সে ভালো মতো আরো তার ছক্কা মেরে দলের রান 360 থেকে 70 প্লাস করতে পারত। এটা নিয়ে অনেকেই মত প্রকাশ করতেছিল। ইভেন বাংলাদেশের যদি কোনো ফিনিশারের ভূমিকা এখন বলা হয়, সেক্ষেত্রে 6 নম্বর অথবা 7 নম্বরে শামীম হোসেন পাটোয়ারিকে খুবই দরকার। তো শামীম হোসেন পাটোয়ারি যদি একটু আগের দিকে ফিনিশারের ভূমিকা নামতে পারে, তাহলে সেটা দলের জন্য ভালো হবে, দলের ফিনিশিংও ভালো হবে এবং দলের জয়েও অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। আপনারাও কি এগুলোর বিষয়ে মনে করেন? আর এই 3টা বিষয় নিয়ে যে আলাপ করলাম সেগুলোর বিষয়ে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে।